হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য অনেক মজাদার একটি গল্প নিয়ে এসেছি। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের আজকের গল্পের নাম জাদুর ব্যাগ। আমি জানি তোমরা এই গল্পটা শুনতে ইচ্ছুক। তো চলো আর দেরি না করে এক্ষুনি শুরু করা যাক আমাদের আজকের গল্প। রত্নার কিছুদিন আগেই রামেশ নামের এক বিখ্যাত ব্যবসায়ীর সাথে বিয়ে হয়। রত্নার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। তারা বেশ ধনী পরিবার ছিল, কিন্তু রত্না ছিল মধ্যবিত্ত পরিবারের। ছোটবেলা থেকেই সে সেলাই কাজ শিখেছে। সে খুব সুন্দর ডিজাইনের ব্যাগ বানাতে পারত। তার ইচ্ছা সে একদিন অনেক বড় একটা ব্যাগের শোরুম দেবে। সে তার মনের এই সুপ্ত ইচ্ছাটা তার শাশুড়িকে জানায়, কিন্তু তার শাশুড়ি এই কথাটা শুনে প্রচুর রেগে যায়। এইসব তুমি কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার ছেলে কি তোমাকে কোনো কিছুর অভাব দিচ্ছে নাকি? খাচ্ছ, দাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, প্রত্যেক মাসে মাসে আমার ছেলে তোমাকে নতুন শাড়ি কিনে দিচ্ছে, এতেও তোমার হচ্ছে না। এখন আবার নিজে ইনকাম করতে চাইছো? আমার ছেলেকে কি ফকির ভেবেছো নাকি? তোমার টাকায় বসে বসে খাবে নাকি আমার ছেলে? এইসব চিন্তা মাথা থেকে বের করে ফেলো আর সংসারে মনোযোগ দাও, বুঝতে পেরেছো? মা, আপনি তো ভুল বুঝছেন। আমি আসলে এটা বোঝাতে চাইনি। হ্যাঁ, এখানে আমার কোনো কিছুর অভাব হচ্ছে না, কিন্তু আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার একটা বড় ডিজাইনার ব্যাগের শোরুম। চুপ করো, আবার মুখে মুখে কথা বলা হচ্ছে। রান্নাগুলো যে বাকি আছে সেই দিকে কোনো খেয়াল আছে? যাও এখন আমার চোখের সামনে থেকে, আর রান্নায় মনোযোগ দাও। রত্না বেশ ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল তার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাই সে ওই দিনের পর থেকে তার শাশুড়ি মার সাথে এই বিষয়ে আর কোনো কথা বলে না। তবে সে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে ডিজাইনার ব্যাগ সেলাই করত, আর সেগুলো তার আলমারিতে খুব সুন্দর করে গুছিয়ে রাখত। একদিন সে তার ডিজাইন করা একটা ব্যাগ তার হাজবেন্ডকে দেখায় আর বলে, দেখুন, এই ব্যাগটা আমি সেলাই করেছি। ওয়াও, ব্যাগটা তো অনেক সুন্দর হয়েছে। এটা তুমি সেলাই করেছো? তুমি সেলাই কাজও জানো? বাহ, বেশ ভালো তো। হুম, আপনি কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ, বলো। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার একটা ডিজাইনার ব্যাগের শোরুম হবে, আর আমি অনেক ডিজাইনের ব্যাগ বানিয়ে সেখানে রেখে দিব, আর সেগুলো বিক্রি করে যেই টাকা পাবো তা দিয়ে গরিব লোকেদের সাহায্য করব। বুদ্ধিটা তো তোমার বেশ ভালোই, কিন্তু মনে হচ্ছে না মা রাজি হবে। কিন্তু তবুও আমি মার সাথে কথা বলে দেখব। রত্না রামেশের এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তারপর রামেশ তার মায়ের ঘরে যায় আর বলে, মা, রত্না বলছিল ও একটা ব্যাগের শোরুম দিতে চায়। আচ্ছা খোকা, তুই কবে থেকে বউয়ের কথায় নাচতে শুরু করলি বলতো? বউ অনুরোধ করেছে আর তুইও নাচতে নাচতে চলে এসেছিস? বাড়ির বউ বাইরে কাজ করলে আমাদের মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছিস? আজ এই কথা শুনেছি, এরপর থেকে এই বাড়িতে এই নিয়ে যেন আর একটা কথাও না হয়। মায়ের জেদের সামনে রামেশ আর কিছুই বলতে পারে না। সে হতাশ হয়ে তার ঘরে ফিরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে রত্না সব কথা শুনে ফেলে। তার স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করেই রামেশের ব্যবসায় লস হতে থাকে। কাকতালীয়ভাবে একদিন তার কারখানায় আগুন লেগে যায় আর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। রামেশ তার ব্যবসা ঠিক করার জন্য অনেক আগেই ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছিল, কিন্তু এই আগুনের কারণে তার কারখানার সব মাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যাংকের লোন পরিশোধ না করতে পারার কারণে তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যার কারণে তারা একেবারে রাস্তায় চলে আসে। তাদের মাথার উপর কোনো ছাদ ছিল না, এমনকি তাদের আত্মীয়রাও তাদেরকে আশ্রয় দেয়নি। অবশেষে তারা বাধ্য হয়ে রাস্তায় থাকার সিদ্ধান্ত নেয়। তারপর তারা রাস্তার মাঝেই একটা তাঁবু গেড়ে সেখানে থাকতে শুরু করে। সেখানে থেকেও রত্না তার স্বপ্ন দেখা ছাড়েনি। না,
আমি হার মানব না। যদিও সবকিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি আমার হ্যান্ড ব্যাগের সাহায্যে এই সব কিছু ঠিক করে দিতে পারবো, এটা আমার বিশ্বাস। তখনই সেখানে রত্নার শাশুড়ি চলে আসে। বৌমা, তুমি কি সত্যি এমনটা করতে পারবে? হ্যাঁ মা, এটা শুধু একটা হ্যান্ড ব্যাগ না, এটা আমার জীবন। আমি এই ব্যাগ বিক্রি করে আমার কাজ শুরু করতে চাই। নিজের ছেলের বউয়ের কাজের দক্ষতা দেখে মালতীরও তার উপর ভরসা হতে থাকে, আর সে বুঝতে পারে তার ছেলের বউ ঠিক কতটা ট্যালেন্টেড। রত্না রাস্তার ধারে বসেই তার বানানো ডিজাইনার ব্যাগগুলো বিক্রি করতে শুরু করে। তার বানানো ব্যাগের ডিজাইনগুলো এতটাই সুন্দর ছিল যে মানুষ তা দেখেই পছন্দ করে ফেলতো আর তা কিনে নিয়ে যেত। আর সে আস্তে আস্তে অনেক অর্ডার পেতে থাকে। ধীরে ধীরে রত্নার কাজে লাভ হতে থাকে। এইভাবেই একদিন রত্না তার বানানো ব্যাগগুলো রাস্তার পাশে বসে বিক্রি করছিল, আর সে সেখানে বসে বসেই ব্যাগ বানানোর কাজ করছিল। ঠিক তখনই একটি মেয়ে তার কাছে আসে। ওয়াও, তোমার বানানো ব্যাগগুলো তো ভীষণ সুন্দর। আমার এইরকম ডিজাইনের ব্যাগ 1000টি লাগবে। তুমি কি 2 দিনের মধ্যে আমাকে 1000টি ব্যাগ বানিয়ে দিতে পারবে? 1000টি ব্যাগ? আপনি কি আমার সাথে মজা করছেন? না, একদমই না। আমি মোটেও মজা করছি না। পরশুদিন আমি এই সময়ে এসে তোমার কাছ থেকে 1000টি ব্যাগ নিয়ে যাব, আর বাকি টাকাটাও সেই দিন দিয়ে যাব। তবে এখন অ্যাডভান্স হিসাবে এই 2 লাখ টাকা তোমার কাছে রেখে দাও। এই কথা বলে মেয়েটা সেখান থেকে চলে যায়। একসাথে এতগুলো টাকা দেখে রত্না অনেক খুশি হয়। সেই সাথে রত্না অনেক টেনশনও করতে শুরু করে। জানি না এতগুলো অর্ডারের ব্যাগ আমি কিভাবে তৈরি করব। তখন সেখানে রত্নার শাশুড়ি আর স্বামী চলে আসে। বৌমা, দেখে নিও, তুমি নিশ্চয়ই অর্ডারের সবগুলো ব্যাগ সময় মতো বানাতে পারবে। আমার বৌমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, আর আমরাও এই কাজে তোমাকে সাহায্য করব। এখন রত্নাকে সাহায্য করার জন্য তার শাশুড়ি ও স্বামীও তার পাশে ছিল। তারা তাকে সাহায্য করতে থাকে। রত্না সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ বানাতে শুরু করে দেয়। এইভাবেই দিন রাত টানা কাজ করে সে সবগুলো অর্ডারের ব্যাগ রেডি করে ফেলে। তারপর সেই মেয়েটা সময় মতো রত্নার কাছে আসে। আপনার 1000 ব্যাগ সেলাই করা হয়ে গিয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা জিজ্ঞেস করব, এতগুলো ব্যাগ দিয়ে আপনি কি করবেন? তখনই সেই মেয়েটির রূপ বদলে এক সুন্দরী পরীতে রূপান্তরিত হয়। আমি পরী দেশের একজন পরী। আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। আমি এখানে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি, কিন্তু সেই সব কিছুর মধ্যে সব থেকে বেশি সুন্দর তোমার বানানো এই ডিজাইনার ব্যাগ। আমার এগুলো অনেক পছন্দ হয়েছে, আর এই ব্যাগগুলো আমি পরী দেশের সব পরীদের জন্য নিয়ে যেতে চাই উপহার হিসেবে। আর দেখে নিও, আমার মতো তাদের সবারও এই ব্যাগগুলো ভীষণ পছন্দ হবে। আপনি কি বলছেন? আপনি কি সত্যিকারের পরী? হ্যাঁ, আমি সত্যিকারের পরী, আর আমি তোমার স্বপ্ন পূরণে সাহায্য করব। তারপর পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে 2টি সোনার ও রূপোর ব্যাগ প্রকট করে আর তা রত্নাকে দেয়। সোনা আর রূপার ব্যাগ? হ্যাঁ রত্না, আজ থেকে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমি জানি তোমার নিজের ব্যাগের শোরুম খোলার স্বপ্ন ছিল, আর এই সোনার আর রূপার ব্যাগগুলো বিক্রি করে তুমি তোমার নিজের ডিজাইনার ব্যাগের শোরুম খুলবে, কেমন? যেখান থেকে তুমি অনেক টাকা রোজগার করতে পারবে। আমি জানি এটা তোমার স্বপ্ন ছিল, তোমার নিজের একটি পরিচয় বানানো। এখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। এই কথা বলে পরী পরীদের দেশে ফিরে যায়। সেই দিনের পর থেকে রত্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরীর দেওয়া সোনা আর রূপার ব্যাগ বন্ধক রেখে সে নিজের একটা ডিজাইনার ব্যাগের শোরুম খোলে। সেখানে সে নিজের বানানো বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করতে শুরু করে, যা দিয়ে সে অনেক টাকা রোজগার করতে থাকে। রত্না তার পরিবারের জন্য অনেক বড় একটা বাড়ি বানায়।
আর তারপর সে তার সোনার আর রূপার ব্যাগগুলোও ছাড়িয়ে দেয়। আর তার শোরুমে সোনা আর রূপার ব্যাগ দুইটি এক জায়গায় সাজিয়ে রাখে। আর এখান থেকেই তার শোরুম সোনা আর রূপার ব্যাগের শোরুম নামে ফেমাস হয়ে যায়।